তেজ সুধার হাত বেঁধে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, উনি কেমন মানুষ, নিজেই বলছেন আমাকে সহ্য করতে পারছেন না, আবার আমাকে কোথাও যেতেও দিতে চাইছেন না। এই বলে সুধাও তেজের পাশে শুয়ে পড়ে। তেজ ও সুধা একে অপরের কথা ভাবছে। সুধার বলা কথাগুলো বারবার মনে পড়ছে তেজের। সুধা তেজকে বলেছিল, বিয়ের আগে যদি আমি আপনাকে আমার ডিভোর্সের কথা বলতাম, তারপরেও কি আপনি সমস্ত কিছু মেনে নিয়ে আমাকে বিয়ে করতেন? অন্যদিকে সুধা ভাবতে থাকে তেজের কথা। তেজ সুধাকে বলেছিল, ফুল নয়, আপনি আমার জীবনে গলার কাটা হয়ে বিঁধে আছেন। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, এই গলার কাটা নিয়ে আপনি বেশি দিন থাকতে পারবেন না মিস্টার বসু মল্লিক, আপনি নিজেই তখন এই বাঁধন খুলে দেবেন। তেজ ও সুধা একে অপরের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। ভোরের আলো সুধার চোখে মুখে পড়তেই সুধার ঘুম ভেঙে যায়। সুধা ঘুম থেকে উঠেই দেখে তখনও তার হাত বাঁধা। সুধা মনে মনে ভাবতে থাকে, একটু পরেই তো বাড়ির সকলে উঠে যাবে, এখন আমি কি করব? সুধা অনেক করে বাঁধন খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। সুধা দাঁত দিয়ে বাঁধন খুলতে চায়, তখনই তেজেরও ঘুম ভেঙে যায়। তেজ ওড়না ধরে জোরে টান দিতেই সুধা গিয়ে পড়ে তেজের বুকের ওপরে। ব্যাস, একটা রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। তেজ ও সুধা একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, আর খাট সাজানোর ফুল থেকে ফুলের পাপড়ি ছড়িয়ে পড়ছে তেজ ও সুধার গায়ে।